নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কখনোই মানবে না বিএনপি, সাফ জানিয়ে দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। বৃহস্পতিবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে আসেন তিনি। গতরাতে হওয়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর এর আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন তাদের সুপারিশ জাতির ওপর চাপিয়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও কথা বলেন। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কারা দিলেন সেই প্রশ্নও রাখেন তিনি। উক্ত দফাসমূহের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সরাসরি যাব তার কাছে। সৌরভ, জুলাই সনদ নিয়ে বিএনপি নেতারা সম্মেলনে আর কি বললেন? সাদিয়া, আপনি জানেন জুলাই জাতীয় সনদের যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করার পর কিন্তু সেটি নিয়ে বিএনপির স্থায়ী কমিটি কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। আজ সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের একটি ছিল যে যেদিন জুলাই জাতীয় সনদের বিষয়ে যে আলোচনাগুলো হয়েছে, সেখানে বিএনপির যে নোট অফ ডিসেন্ট বা তাদের যে প্রস্তাবগুলো ছিল সেটি কিন্তু অনেকগুলোই কিন্তু তাদের মধ্যে যে সুপারিশ, সেই সুপারিশে কিন্তু রাখা হয়নি বলে তারা অভিযোগ করেছেন। এবং একই সাথে তারা আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে তারা বলছেন, সেটি কিন্তু তারা বলছেন যে গণভোটের যে বিষয়টি, সেই গণভোটের বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার কথা বলেছেন। তারা যেটি বলছেন যে নির্বাচনের দিন বিএনপি গণভোটে রাজি, এর আগে যদি গণভোটের আয়োজন করা হয় সেটিকে কিন্তু তারা অবিবেচনাপ্রসূত বলে কিন্তু তারা মন্তব্য করছেন। একই সাথে আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু গত কয়েকদিন থেকে যে আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশন কিন্তু গত 7 মাস যাবৎ কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করেছে। সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের বিভিন্ন মতামত উপস্থাপন করেছে, কিন্তু সেই মতামতগুলো কিন্তু এই জুলাই জাতীয় সনদের যে সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেখানে কিন্তু সেই বিষয়গুলো না রাখার অভিযোগ দিয়েছে কিন্তু বিএনপি। এবং তারা যেটি বলেছে যে আগামীতে কিন্তু তারা প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছেও কিন্তু তারা এই তাদের যে অভিযোগগুলো রয়েছে সেটি নিয়ে যাবে। আর তারা যেটি বলছে জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টি নিয়ে তারা বলছে আইনি ভিত্তির যে বিষয়টি, সেটি বলেছেন যে সেটির সাংবিধানিক যে এটি রয়েছে সেটি কিন্তু আসলে রাষ্ট্রপতির বলে তারা বলেছেন, যেটি সরকার প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান সেটি করতে পারবেন না বলেও কিন্তু বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সাদিয়া। সৌরভ, ধন্যবাদ আপনাকে।